আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের মানব ধর্ম নামে যে পদ্যটি রয়েছে, আমরা আজকে সে পদ্যটি কবিতাটি পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। একই সাথে তোমাদের এ বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটিও আমরা উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, মানব ধর্ম কবিতাটা কে লিখেছে? মানব ধর্ম কবিতাটা লালন শাহর লেখা একটি কবিতা। দেখো, প্রথমে এখানে বলতেছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আচ্ছা, মানে কি সবাই জিজ্ঞাসা করতেছে এখানে যে লালন আসলে কোন জাতের বা কোন ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ নাকি খ্রিস্টানার। আচ্ছা, এখানে মূলত দেখো, এই যে সাধক টাইপের যে সাধু হয়ে থাকে এরা আসলে বিভিন্ন ধর্মের মিক্সড হয়ে থাকে, যার কারণে সবাই জিজ্ঞাসা করতেছে যে লালনটা আসলে কোন জাতের বা কোন ধর্মের। তো এ প্রশ্নের উত্তরে লালন বলে, লালন কয় কয় মানে বলে, জেতের কি রূপ দেখলাম না এ নজরে। মানে লালন এখানে আবার বলতেছে আসলে জাতটা কি, এখন পর্যন্ত আমি তো সেটাই দেখলাম না। জাত বলতে কি বোঝায়, জাত মানেটাই কি, এখন পর্যন্ত আমি সেটা দেখলামই না। কেউ মালা, কেউ তসবি গলায়। দেখো এখানে কেউ মালা কেউ তসবি গলায় এই লাইনটি দ্বারা লালন শাহ কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের কথা বলতেছে। যেমন কেউ মালা, হিন্দুরা দেখা যায় যে তারা মালা কিন্তু গলায় দিয়ে থাকে, হ্যাঁ। আবার একই সাথে তসবি বলতে যে মুসলমানদের যে তসবি ব্যবহার করে থাকে, সেটির কথা কিন্তু এখানে বলছে। তার মানে কি, দেখো এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের কথা কিন্তু লালন শাহ বলতেছে যে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। অর্থাৎ লালন শাহ এখানে এই দুই লাইন দ্বারা এটাই বোঝাতে চাচ্ছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মরই হোক না কেন, যে যেরকম দেখতে হোক না কেন, সকলে কিন্তু রক্তে পিণ্ডে গড়া একটা মানুষ, রক্তে পিণ্ডে গড়া একটা মানুষ। তুমি যদি এখন চারজন লোককে সামনে নিয়ে আসো, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে এসে তোমাকে যদি বলা হয় যে এখানে কে হিন্দু কে মুসলিম, তুমি বলো, কিন্তু সেভাবে কিন্তু আমরা বলতে পারবো না। যদি তাদেরকে একই সাজে একই ড্রেসে পরিয়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু তাদেরকে আমরা ধরতে পারবো না। তো এই কথাটারই এভাবে লালন শাহ এখানে বোঝাইছে যে কেউ মালে কেউ তসবি গলায়, তাই তো কি জাত ভিন্ন বলে, তাই বলে কি জাত ভিন্ন বলায়, জাত কিন্তু ভিন্ন নয়, জাত একটাই, সেটা হচ্ছে মানুষ। যাওয়া কিংবা আসার বেলায়, এখানে যাওয়া কিংবা আসার বেলায় ক্ষেত্রে এটা কবি এখানে বলেছেন যে যাওয়া অর্থাৎ মারা যাওয়ার কথা, আসা অর্থাৎ জন্ম নেওয়ার কথা বলেছেন। জেতের চিহ্ন রয় কারে, বলতেছে যে কবি এই লাইনটা দ্বারা এখানে বোঝাইছে যে কেউ যখন মারা যায় বা কেউ যখন জন্ম নেয়, কেউ যখন কোনো শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু সে জানে না যে সে কি ধর্মের, তখন কিন্তু সে একজন শিশু, একজন স্রষ্টার সৃষ্টি হিসেবে পৃথিবীতে আসে। তো মানুষ এখানে এটা দ্বারাই এটি নির্দেশ করতেছে। এরপরে দেখো, গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। অর্থাৎ গর্তে যদি যাওয়া হয়, গর্তে কূপ থেকে নিয়ে আসলেও সেটা পানি, আবার গঙ্গায় নিয়ে গেলেও সেটা পানি, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু একটাই, সেটা হচ্ছে পানি, কিন্তু নাম তার আলাদা আলাদা হতে পারে, কিন্তু নাম আলাদা হলেও সেটা হচ্ছে পানি। ঠিক একইভাবে মানুষ বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তাদের ধর্ম কিন্তু একটাই, বা তাদের মেন একটা থিঙ্কিং একটাই, সেটা হচ্ছে তারা কিন্তু মানুষ। এই চমৎকার একটা উদাহরণ কিন্তু লালন সেখানে দিয়েছে। মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন জানাই পাত্র অনুসারে। অর্থাৎ এই যে জলটা, অর্থাৎ যেটা এক কথায় পানি আমরা বলি, এই পানিটা হচ্ছে কি রকম, যে বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন পাত্র ভেদে এটার নামটা পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিসটা একটাই, সেটা হচ্ছে পানি। সে ঠিক একই রকম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নানা রকম হতে পারে, কিন্তু জিনিসটা একটাই, সেটা হচ্ছে মানুষ। এরপরে দেখো বলতেছে, জগৎ বেড়ে, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জগৎ বেড়ে জেতের কথা, অর্থাৎ জাতের কথা লোকে গৌরব করে
যথাতথা। অর্থাৎ তোমরা দেখবা যে বিভিন্ন জাত, অর্থাৎ কেউ বলে যে আমি সরকার, আমি চৌধুরী, আমি মণ্ডল, হ্যাঁ, এরকম যে যার জাতটা নিয়ে কী করে একটু গৌরব করে। আবার হিন্দুদের মধ্যে কেউ বলে ব্রাহ্মণ, চক্রবর্তী, সরকার, যে আমরা এরকম ব্রাহ্মণ, আমরা সরকার, আমরা চক্রবর্তী, এরকম করে কিন্তু তারা কী করে একটা গৌরব করে। ঠিকই কথা বলছে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা। লালন সে জেতের ফাতা, অর্থাৎ লালন সে জেতের ফাতা। এই যে জাত নিয়ে যে গৌরব করা, এই জেতের ফাতা বলতে এখানে বোঝানো হয়েছে ফাতরামো। হ্যাঁ, এই যে জাত যে একটা তুচ্ছ বিষয়, যারটা যে একটা কি কোনো একটা বিষয়ই না, লালন এই জিনিসটা কি করে দেখো বিকিয়েছে সাত বাজারে। লালন এই জিনিসটা সাত বাজারের ভিতরে কি করেছে, বিলিয়েছে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এরপরে তোমাদের এখানে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, দেখো এই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সৃজনশীল প্রশ্নটি 4টার উত্তর আমরা ইতিমধ্যে করে রেখেছি। তোমরা যদি একটু দেখো, আশা করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো প্রথম নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে, ক নম্বর, কূপজল অর্থ কি? কূপজল অর্থ কুয়োর পানি। এবার খ নম্বর যে প্রশ্নটি, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। জাতপাত অপেক্ষা মানুষ হিসেবে মানুষ জাতির পরিচয়টা বড় বলে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। মানুষ সৃষ্টির সেরা জীব, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতা বোধ লালন করে যথার্থ মানুষ হতে হয়। এক্ষেত্রে জাতপাতের প্রশ্ন অবান্তর, কেননা জন্ম কিংবা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মের জাতের চিহ্ন ধারণ করে না, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এটা ছিল তোমাদের খ নম্বর প্রশ্ন। এরপরে যদি আমরা গ নম্বর প্রশ্নটি দেখো, গ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম ও জাতির মানুষকে এক মানুষ জাতি হিসেবে মনে করা হয়েছে, যা মানবধর্ম কবিতার মূল ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পৃথিবীর সকল মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। জাতপাত, উঁচু নিচু কিংবা ধর্মীয় পরিচয় মানুষের মূল পরিচয় হিসেবে ধারণ করে না। পৃথিবী আমাদের সবাইকে একই আদর্শ স্নেহের বড় করে তোলেন। প্রকৃতি মানুষের মধ্যে কোনো বিভেদমূলক আচরণ করে না। উদ্দীপকে মানুষ জাতির প্রকৃত স্বরূপ উন্মোচন করা হয়েছে। সারা জগৎ জুড়ে এক জাতির পরিচয় বিদ্যমান, সে জাতির নাম মানুষ জাতি। সে জাতির নাম কি বলতো? মানুষ জাতি। সকল মানুষের একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য ও চাঁদ সকল মানুষের অবলম্বন। মানুষের জাত বাবু, অন্যর পরিচয় মানুষের সৃষ্টি। মানব ধর্মের কাছে এসব পরিচয় ধুলোই লুটোই। মানবধর্ম কবিতায় সাধক লালন শাহ পৃথিবীর মানুষের কোনো জাত খুঁজে পাননি, তিনি মানুষকে এক হিসেবে বিবেচনা করেছেন। এভাবে উদ্দীপক ও মানবধর্ম কবিতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। এরপর ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। দেখো আমরা এই প্রশ্নটির উত্তর এখানে লিখে ফেলেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের সংকীর্ণ সম্প্রদায়গত পরিচয় এর চেয়েও মানুষ হিসেবে মানুষের পরিচয়কে সবচেয়ে বড় করে তোলা হয়েছে। মানুষের চেয়ে অন্য কোনো পরিচয় এখানে প্রাধান্য পায়নি। ধর্ম, বর্ণ, জাতির ভেদনীতি মানুষই প্রতিষ্ঠা করেছে। স্রষ্টা তার সৃষ্ট জীব মানুষকে সমান আদরের সৃষ্টি ও লালন করেন। কোনো মানুষের জন্য স্রষ্টার আলো হাওয়া সবচেয়ে বেশি, আবার কারোর জন্য একটু কম, তা কখনোই হয় না। স্রষ্টা সকল মানুষকে সমান নজরে বিচার করেন, তাই মানুষের ব্যবধান কোনো প্রাকৃতিক ঐশ্বরিক বিধান নয়। উদ্দীপকে বাইরের চাকচিক্যময় আচরণের চেয়ে ভিতরের মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাইরে একজন মানুষ সাদা, কালো, নারী, পুরুষ যাই হোক না কেন, ভিতরে সবাই সমান রঙের রং প্রবাহিত হচ্ছে। তেমনি ভাবে নানা জাত পাত দিয়ে মানুষের মধ্যবিভেদ একটি বাহিরের বিষয়। মৌলিক গুণাবলীর বিচারে সব মানুষই এক সমান, তাই মানুষের জাত, ধর্ম ইত্যাদি পরিচয়ের চেয়ে মানুষ রূপে পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করে। মানবধর্ম কবিতায় ও জাত ধর্মের যে মানুষের মানবিক পরিচয়কে প্রধান তুলে ধরা হয়েছে। লালন জাতভেদ প্রথার স্বরূপ বুঝতে পারেননি, তার কাছে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। এর পরের ক্লাসে আমরা পরের যে কোনো একটা গদ্য নয়তো পদ্য নিয়ে পাঠ বিশ্লেষণ করে পড়ে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর গত ক্লাসে আমরা আত্মস্থিতি গল্পতেই বুঝে পড়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।